আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা সবাই জানি জীবন সরল পথে চলে না, এটা আঁকাবাঁকা পথেই চলে। আজকে হয়তো আপনি ভালো আছেন, আগামীকাল দেখা যাবে যে আপনি কোনো একটা বিপদে পড়েছেন, কোনো একটা অসুবিধায় পড়েছেন। আজকে হয়তো আপনার মন ভালো, আগামীকাল হয়তো কোনো কারণে মন খারাপ হয়ে যাবে। এভাবেই কিন্তু আমাদের জীবনটা চলে এবং সুখ, দুঃখ, হাসি, কান্না এগুলো নিয়েই আমাদের জীবন। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়গুলোতে আমরা যদি সতর্ক থাকি এবং পূর্ব প্রস্তুতি রাখি, তাহলে জীবনকে অনেকটা বিপদমুক্ত রাখা যায় এবং আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য এনশিওর করতে পারবো আমরা। কি কি সেই বিষয়? প্রথমে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতার বিষয়ে। এই বিষয়ে আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, আমার পেজে। আমি সে কথাটি আবারও বলতে চাই। আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু সঞ্চয়ের দিকে মনোযোগী হচ্ছেন না। এইটা একটা বিপজ্জনক অবস্থা আপনার জন্য। আপনি আগামীকাল কোনো বিপদে পড়তে পারেন, দুর্ঘটনায় পড়তে পারেন, আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে, তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হতে পারে। এবং শুধু সেটাই না, আরও বিভিন্ন কারণে অর্থের প্রয়োজন হতে পারে। আগামীতে আপনার জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে, জীবনকে আরও বেশি স্বাচ্ছন্দ্যে রাখার প্রয়োজন হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আপনার ভবিষ্যতে অর্থের প্রয়োজন হবে। সে কারণে আমি বলবো যে আপনি জীবনে সতর্ক থাকার জন্য প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনার উপার্জন যাই হোক না কেন, আপনার অর্থ উপার্জনের পরিমাণ যতটুকুই হোক না কেন, আপনি অল্প অল্প করে হলেও সঞ্চয় করুন। এই সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগী হতেই হবে, নয়তো আপনি অর্থনৈতিকভাবে নিজেকে কখনো সচ্ছল করতে পারবেন না, জীবনে কখনো স্বাচ্ছন্দ্য পাবেন না। আরেকটি যে বিষয় বলবো সেটি হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সবগুলো কাজে কিন্তু আমরা সফল হই না, আমরা ব্যর্থ হই। কিন্তু কারো কারো ক্ষেত্রে এমন ঘটে যে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে সে। আজকে একটা কাজ করলো, সেটাতে ফলাফল পেল না, আগামীকাল করলো, আবার পরে করলো, কিন্তু এভাবে যদি দিনের পর দিন ব্যর্থ হতে থাকে, তখন তার মধ্যে একটা বিষণ্ণতা তৈরি হয়। সে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে তখন এই ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে। আপনি যখন আপনার ব্যর্থতার জন্য অন্য মানুষদেরকে দায়ী করছেন, তখন আপনি আপনার দক্ষতার সাথে একটা কি বলা যায়, যে আপনি দক্ষতার সাথে জাস্টিস করছেন না। তো আপনার তো দক্ষতা আছে, আপনি তো জ্ঞানী, আপনি তো অভিজ্ঞ। আপনি আপনার ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করবেন কেন? এটা কথা ঠিক যে সব ব্যর্থতার জন্য আপনি দায়ী না, আপনার কোনো কোনো ব্যর্থতার জন্য অন্য অনেক মানুষ দায়ী। কিন্তু তাদেরকে দায়ী না করে আপনি যদি ঘুরে দাঁড়ান, আপনি যদি কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই মতো কাজ করেন, তাহলে দেখবেন ব্যর্থতা কাটিয়ে আপনি সফলতার পথ খুঁজে পাবেন। সে কারণে আমি বলবো যে আপনারা কখনো আপনাদের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে বসে থাকবেন না। অন্যরা আপনার জীবনটাকে নষ্ট করবে, অন্যরা আপনাকে ব্যর্থ করার চেষ্টা করবে, কিন্তু ঘুরে দাঁড়ানো, নিজেকে সফল করার দায়িত্ব আপনার নিজের। এটিগুলো একটা। আরেকটি বিষয় আমি বলবো সেটি হচ্ছে যে আপনি বিষণ্ণ, যে কোনো কারণে বিষণ্ণ। অনেকে আছে যে দিনের পর দিন বিষণ্ণতায় ভুগে। বিষণ্ণ সাময়িকভাবে হয়ে যাওয়া কিন্তু কোনো ক্ষতিকর না, বা এটা আপনার মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জন্য বড় কোনো ক্ষতি করে ফেলবে তা না। কিন্তু আপনি যদি নিয়মিত বিষণ্ণ থাকেন, যদি প্রতিনিয়ত আপনি বিষণ্ণ থাকেন এবং এই বিষণ্ণতার জন্য যদি আপনি কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে দেখা যাবে যে আপনি আরও বেশি বিষণ্ণ হয়ে যাবেন। যেমন কার্যকর পদক্ষেপগুলো কি হতে পারে? মন খারাপের যে ঘটনাগুলো ঘটছে আপনার সাথে, সেগুলো থেকে আপনি দূরে থাকেন, রাতে ঠিকমতো ঘুমান, আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করেন, আপনি ব্যায়াম করেন, এই যে অন্যান্য যে কাজগুলো আছে, আপনি কাজে মনোযোগী হন, আপনি আরও নতুন নতুন কাজ খোঁজেন এবং সেই কাজগুলো করে আপনি দেখেন নিজেকে কিভাবে বিষণ্ণতা থেকে আপনি দূরে রাখতে পারেন। এই একটা বিষয় আমি বললাম আপনাদেরকে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, কখনোই নিজেকে আপনি বিষণ্ণতার মধ্যে ডুবিয়ে রাখবেন না। বিষণ্ণতা অনেক কারণে হতে পারে, কেউ নাই পৃথিবীতে যে এসে আপনার মনের খবর নিবে। আপনি যদি অন্য মানুষের উপর নির্ভর করে বসে থাকেন যে আমি খুব বিষণ্ণ, আমার খুব মন খারাপ, আমি আশা করে বসে আছি যে কেউ এসে আমার মন ভালো করে দিবে, আমার বিষণ্ণতাকে দূর করবে, আমার কোনো একটা সমস্যা সমাধান করবে, সেটা কিন্তু হবে না। সেজন্য আমি বলবো যে যখন আপনি বিষণ্ণ, আপনি নিজের দিকে মনোযোগ দেন। কি কি কারণে বিষণ্ণ হচ্ছেন সেই কারণগুলো খুঁজে বের করে পদক্ষেপ গ্রহণ করেন। আপনি বিষণ্ণতায় যদি নিজে উদ্যোগী না হন, বিষণ্ণতা থেকে বের হয়ে আসার জন্য যদি কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে দেখা যাবে যে এই বিষণ্ণতা বাড়তেই থাকবে এবং কখনোই আপনি ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন না।
আরেকটি যে বিষয় আমি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে, আমরা যখন কোনো কাজ করি, কাজটা কোনো একটা পদ্ধতিতে করি। আমাদের অনেকের মধ্যে একটা সমস্যা আছে যে যখন আমরা কোনো একটা কাজের পদ্ধতিতে অভ্যস্ত হয়ে পড়ি, তখন সেই পদ্ধতিটা বদলাতে চাই না। এখন আপনি আজকে যে পদ্ধতিতে কাজ করলেন, আগামীকালও যদি একই পদ্ধতিতে কাজ করেন, তাহলে ফলাফল কিন্তু একই হবে। আপনি যদি ভিন্ন ফলাফল চান, অথবা আজকে যে ফলাফল পেলেন তার চেয়ে যদি আরও বেটার ফলাফল আপনি পেতে চান, তাহলে আপনাকে কাজের পদ্ধতিতে পরিবর্তন করতে হবে, একটু ভিন্নভাবে কাজগুলো করতে হবে। আমরা এই সব ক্ষেত্রে সতর্ক থাকি না, আমরা একই ধারায় কাজগুলো করি, আমাদের দৃষ্টিভঙ্গি একই রকম থাকে, একই নিয়মকানুন মেনে আমরা কাজ করি, দেখা যায় যে কাজের ফলাফল একই থাকে। যদি আজকে ব্যর্থ থাকেন, ওই নিয়মে আগামী কাজ করলেও আপনি ব্যর্থই হবেন। আপনি যদি সফল হতে চান, তাহলে যে নিয়মে কাজ করে আপনি ব্যর্থ হয়েছিলেন সেই নিয়মটা পাল্টাতে হবে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি সতর্কতার জায়গা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে, দেখেন সময়ের সাথে সাথে আমাদেরকে বদলাতে হয়। আমাদের অভ্যাস, আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু বদলাতে হয় সময়ের সাথে সাথে। এখন দেখা গেল যে আপনি নিজেকে বদলানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার আশেপাশের পরিবেশ আপনাকে কিন্তু পরিবর্তনের সেই সুযোগটা দিচ্ছে না। আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে বদলাতে চান, তাহলে আপনাদের আশেপাশের পরিবেশটাকে বদলাতে হবে। আশেপাশে যে মানুষগুলো আছে, যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, যে কথাগুলো আপনি শুনছেন, যা আপনি দেখছেন, সেই বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে। যদি আপনি আশেপাশের পরিবেশের মধ্যে যদি পরিবর্তন আনতে পারেন, তাহলে নিজেকে বদলানো সহজ হবে। কিন্তু আপনি যদি আপনার আশেপাশের পরিবেশকে কনস্ট্যান্ট রেখে দেন এবং আশা করে বসে থাকেন যে আপনি নিজেকে বদলাতে পারবেন, সেটা কিন্তু অনেক কঠিন। সে কারণে আমি বলবো যে আপনি নিজেকে বদলাবেন অবশ্যই। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তা, আপনার অভ্যাস, অনেক কিছুর পরিবর্তন করা দরকার, কিন্তু সেগুলো করার আগে আপনাকে অবশ্যই আশেপাশের পরিবেশ বদলাতে হবে। আপনি দেখেন আপনার আশেপাশের পরিবেশের কোন কোন উপাদান আপনার উন্নতির ক্ষেত্রে বাধা, আপনার সৎ চিন্তার ক্ষেত্রে বাধা, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে বাধা, সেই পরিবেশটাকে আপনি বদলে ফেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি নিজেকে বদলাতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আপনাদের সাথে কথা বললাম যে জীবনের কয়েকটি বিষয়ে আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমরা জীবনটাকে অনেক সুন্দর করতে পারবো। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানাই। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেই সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজকে লাইক ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।